আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সাইটের 27 পৃষ্ঠার 7 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। 7 নং প্রশ্নটি আমি তুলে নিলাম বোর্ডে, তোমাদের বইয়ে আছে, তোমরা 27 পৃষ্ঠা খুলে এই প্রশ্নটি বই থেকে দেখে নিতে পারো। বলছে ব্যান চিত্রের মাধ্যমে দেখাও যে কোন সেট এ বি সি এর জন্য ক গতি, অর্থাৎ এই ক নম্বর বলছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এগুলো হচ্ছে ব্যান চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে বাম পক্ষের সাথে ডান পক্ষ প্রমাণ। তা আমরা প্রথম ক নম্বর অঙ্কটি করব। এখানে অবশ্যই ব্যান চিত্রের মাধ্যমে দেখাতে হবে। আর আমরা জানি ব্যান চিত্র বলতে বোঝাই এই চিত্র এঁকে অবশ্যই এরকম, এটাকে বলা হয় ব্যান চিত্র। তাই আমরা প্রথম ক নম্বরটি করি। ক নম্বর প্রশ্নটি তুলে নিচ্ছি আমি। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটার জন্য প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর জন্য একটি ব্যঞ্চিত্র আঁকবো। তো প্রথমে তোমরা অবশ্যই খাতায় পেন্সিল দিয়ে এর জন্য একটা বৃত্ত এবং বি এর জন্য একটি নিলাম। এই সম্পূর্ণটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ ইউনিয়ন বি। দেখো, তার মানে এ ইউনিয়ন বি, এ আর ইউনিয়ন বি বলতে বোঝায় এ আর বি এর পুরোটাই আসবে। অর্থাৎ যখন আমাদেরকে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বের করতে হবে, তখন আমরা লিখবো ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিব। তাই আমরা জানি এ ইউনিয়ন বি বলতে এ এবং বি সম্পূর্ণটা ইউ থেকে বাদ। তাই আমরা এগুলাকে একটা কালার করে দিই। এটা হচ্ছে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখানো হলো, ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাইলাম। তাহলে আমরা এখন নিচে লিখতে পারি, অর্থাৎ ইউ থেকে এ ইউনিয়ন বি, এ হচ্ছে সম্পূর্ণটা এ এবং বি হচ্ছে, এই দুটোটা জায়গা ইউ এর থেকে সম্পূর্ণ এই চিত্র থেকে দুটোটা জায়গায় বাদ। এটা বোঝাতে, সেজন্য আমি এগুলো একটা কালার করলাম, এটা কালার করে নেই। তাহলে এটা নিচে লিখতে পারি আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন আমরা চাইলে এবার আমরা দেখবো ডান পক্ষটা কিভাবে হয়। তার সমান দিয়ে আমরা দেখাতে পারি বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এর জন্য চাইলে আমরা একটা চিত্র রাখতে পারি। প্রথমে আমাদেরকে এ কমপ্লিমেন্ট, আমরা জানি এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ থেকে এ বাদ। তো সম্পূর্ণটাকে যদি ইউ ধরি, তাহলে ইউ থেকে প্রথমে এ বাদ, এটা হচ্ছে এ বাদ। এরপর হচ্ছে আবার বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি ইউ থেকে বি বাদ, তাইলে লিখতে পারি বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে কি ইউ থেকে এ আর বি দুটোটা বাদ দিব। তাহলে এখানেও হয় কি সেম চিত্র, অর্থাৎ এটার সাথে এটা মিলছে। তাই আমাদের বলছে এভাবে দেখাতে বলছে। আমরা একটা কালার করে দিলাম, অর্থাৎ এই অংশটুকু একটা কালার করে নিয়ে এগুলো করে দিলাম। এটা হচ্ছে কি ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখানো শেষ। জাস্ট এটা অতিরিক্ত ভাবে এভাবে তোমরা করে দেখাবে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের জন্য ব্যঞ্চিত্র এবং বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সংবাদ। তাহলে এটা হচ্ছে, আর তাহলে এদিকে লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথম ক নম্বরটি শেষ। এখন আমি দ্বিতীয় কটি করে দেবো। বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইন ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে আমি প্রথমে প্রশ্নটি তুলে নিই। আমি প্রশ্নটি তুলে নিলাম। এখন আমরা এ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের জন্য একটি ব্যঞ্চিত্র আঁকবো। তাহলে আমরা বি এর জন্য বি নিলাম এবং সি নিলাম, বি সি ইউ। এখন আমরা জানি বি ইন্টারসেকশন সি, অর্থাৎ মিল আছে বি এবং সি এর মধ্যে, যে অংশটুকু মিল আছে আমরা দেখতেছি বি এবং সি এর মধ্যে এই অংশটুকু মিল আছে, বি এবং সি এর মধ্যে আছে এই অংশটুকু মিল, এই অংশটুকু মিল আছে বি এবং সি এর মধ্যে। আর আমরা জানি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ বা বি ইন্টারসেকশন সি, ইউ থেকে বাদ। তাহলে এটা হচ্ছে
বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল। এখন আমরা বি কমপ্লিমেন্ট ইউ কমপ্লিমেন্ট আনবো। তাহলে আমরা প্রথমে বি কমপ্লিমেন্ট আর এখানে একটা বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি, দেখো ইউ থেকে বি বাদ দিলে এটা, এবং ইউ থেকে সি কমপ্লিমেন্ট বাদ দিলে এটা, আর দুটোটার মধ্যে বি ইউনিয়ন, এই দুটোটার মধ্যে মিল আছে হচ্ছে এই অংশটুকু। তাহলে এখানে আমরা দিতে পারি, এখানে হচ্ছে এটার সাথে তাহলে মিলছে, এখানে লিখতে পারি বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট, এবং এই দুটো আমরা একটা কালার করে দিতে পারি। এখানেও আমরা কালারটা করে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে এই সম্পূর্ণটা একটা কালার আর এই অংশটুকু আর একটা কালার। এটা হচ্ছে খ অঙ্কের সমাধান। এখন আমি গ অঙ্কটি সমাধান করে দেখাবো। আমি প্রশ্নটি গ অঙ্ক প্রশ্নটি তুলে বল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি এবং এটার জন্য একটি ব্যঞ্চিত্র রাখবো। তাহলে আমরা প্রথমে একটি ব্যঞ্চিত্র রাখতে হবে। প্রথমে আমি এ নিব, এরপর আমি বি নিব, এ আর বি এর ইন্টারসেকশন সি। তাহলে এখানে যে কাজটা হয়, দেখো একটা জিনিস, এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ আর বি হচ্ছে এটা এ এবং বি এর সাথে সি ইন্টারসেকশন মানে যেটা মিল আছে। তাহলে আমরা একটা জিনিস দেখি, এ বি এবং সি এতটুকু মিল আছে, এতটুকু মিল আছে। তো এটা 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 তিনটা হচ্ছে মিল আছে। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা মিল আছে সেটাই আসবে। তাহলে আমরা বাকিগুলো একটা অন্য কালার করে দিতে পারি। শুধু এই অংশটুকুর জন্য এই অংশটুকুই হচ্ছে, বাদা সবগুলাই হচ্ছে অন্য কালার করে দিতে হবে। এখন আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, প্রথমে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখতে পারি এ এর জন্য একটা বৃত্ত দিলাম, বি এর জন্য দিলাম, এ ইন্টারসেকশন বি এবং সি এর জন্য একটি। তাহলে এখানে একটা জিনিস যদি লক্ষ্য করি, এবং এ ইন্টারসেকশন সি, এ এবং সি এর মধ্যে যে মিল আছে এই অংশটুকু, এ এবং সি এর মধ্যে মিল আছে এই অংশটুকু। দেন বি এবং সি এর মধ্যে মিল আছে, বি এবং সি এর মধ্যে মিল আছে এই অংশটুকু, এ এবং সি এর মধ্যে মিল আছে এই অংশটুকু, বি এবং সি এর মধ্যে মিল আছে এই অংশটুকু। তাহলে ইউনিয়ন মানে দুটোটা আসবে, তো এই অংশ আর এই অংশ আসবে, তাহলে এটার সাথে মিলে যায়। আমরা যদি এটা কালার করে দিই সেম এটা, তাহলে এইগুলো বাদে আর বাকিগুলো আমরা একটা অন্য কালার করে দিই যাতে তোমরা বুঝতে পারো। এখানে শুধু এই অংশটুকুই মিল আছে, তাহলে এটার সাথে এটা মিলেছে, তাহলে আমরা গ নাম্বারটাও মিলাতে পারছি। তোমরা জাস্ট ভিডিওগুলো দেখে দেখে তোমরা অবশ্যই আমার ক্লাসটি দেখে দেখে এভাবে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখালে হবে। এগুলো মান বের করে করার দরকার নেই, অনেকে মান বের করে করবে, মান বের করার দরকার নেই, যেহেতু আমাদের ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখা বলছে তাই আমরা করবো। এখন আমি গ অঙ্কটি সমাধান করে দিচ্ছি। বল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। গ অঙ্ক প্রশ্নটি আমি এখানে গ অঙ্ক প্রশ্নটি তুলে নিলাম। এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর জন্য একটি করব। তাহলে প্রথমে আমরা একটি এরকম একটি গড় করতে হবে, এ বি সি সম্পূর্ণটা ইউ, অর্থাৎ এই সম্পূর্ণটাকে আমরা ইউ ধরবো। আর এখানে আমাদের
আমি একটা আঁকলাম, তাহলে এটার নাম দিতে পারি এ, এটার নাম দিতে পারি বি, এটার নাম দিতে সি। এ বি সি বলছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে মিল আছে। তাহলে আমরা দেখতেছি এ এবং বি এর মধ্যে মিল আছে এটা আর এটা, এই দুইটা এ এবং বি এর মধ্যে মিল আছে। ইউনিয়ন সি, এরপর সি এর সাথে, তার মানে হচ্ছে কি সম্পূর্ণটি, তাহলে হবে কি এই সম্পূর্ণ থেকে এ ইউনিয়ন বি হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে এতটুকু এবং ইউনিয়ন সি হচ্ছে, এটাই হচ্ছে। এখন আমরা সমান দিয়ে প্রথমে এর জন্য একটি বৃত্ত, বি এর জন্য একটি বৃত্ত এবং সি এর জন্য একটি বৃত্ত। অবশ্যই তোমরা কম্পাস দিয়ে খুব সুন্দর করে লিখবে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এবং এ এবং সি এর মধ্যে মিল আছে এই দুইটা, বি ইউনিয়ন সি এবং বি এর মধ্যে সি এর মধ্যে মিল আছে এটা, তাহলে নিলাম। এবার হচ্ছে এদের মধ্যে যেটা মিল আছে, তাহলে আমরা দেখতেছি একটা জিনিস এ ইউনিয়ন সি এটা আর এটা মিল, বি ইউনিয়ন সি এটা এটা মিল, আর সবগুলোর মধ্যে মিল থাকলে দেখতেছি এই সম্পূর্ণটুকু মিল আছে, সম্পূর্ণটুকুই মিল আছে যা এটার সাথে মিলে, অর্থাৎ এটার সাথে এটার মিল হচ্ছে এটা, এটা যেহেতু মিল বসে এই অংশের সাথে এই অংশের সাথে অংশের মিল এটা, তাহলে এটা হচ্ছে কি আনসার। তাই আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এদিকে লিখতে পারি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাই হচ্ছে আনসার। তোমরা চাইলে বাকিগুলো এটা একটা অন্য কালার করে দিতে পারি, এগুলো জাস্ট এরকম দেখে দেখে তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো বুঝবা। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, জানাও কোন অংশটুকু তোমরা বুঝো নাই, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই এখানে এ বি এবং সি তিনটা দিবে, ব্যাপারটার সাথে এটা মিল হচ্ছে এখানে, জাস্ট এটাই দেখাতে বলছে বেঞ্চিতের মাধ্যমে, আর কিছুই না। আশা করি তোমরা 7 নম্বরটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা অবশ্যই। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।